হ্যালো এভরিওয়ান, ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আসুন না, আজ একটু অন্যরকম টিফিন রেসিপি বানিয়ে দেখাই। প্রতিদিন রুটি তরকারি পরোটা এই সব খেতে খেতে সত্যি টিফিন বক্সে একদম বোরিং হয়ে গেছে সবাই। প্রতিদিন হেলদি কিছু খেতে হবে, ময়দা খাওয়া যাবে না, ম্যাগি খাওয়া যাবে না, তার উপরে আবার মুখরোচক হতে হবে। এইসবের চক্করে খাওয়া দাওয়া একদম লাটে উঠেছে। তাই ভাবলাম আজ একটু নতুন কিছু বানাই। প্রথমেই দুটো রুটি আমি বেলে নিয়েছি, আটার রুটি, আর অল্প একটু বাটার দিয়ে ফ্রাই প্যানে সেটাকে অল্প করে সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে এটাকে কোনো রকমভাবে আমি ছেড়ে দেব। নিয়েছি সঙ্গে দুটো ডিম। তাই দিয়ে আজকে একটা দারুণ সুন্দর টিফিন রেসিপি বানাবো। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এটা। স্কুল টিফিনে, কলেজ টিফিনে বা অফিসের টিফিনেও আপনি এটা দিতে পারেন। আর এটা খুব একটা বেশি আনহেলদি হবে না ছোটদের জন্য। যেহেতু আটা দিয়ে বানাচ্ছি সেহেতু কোনো প্রবলেম হবে না। আর সাথে যেগুলো ব্যবহার করব সেগুলোও অনেক ভালো। প্রথমে রুটি সেঁকে নিয়ে নিচ্ছি, দেখে নিলে বাটার দিয়ে সেঁকে নিলাম দুটো রুটি। এইবার দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি। ভাজার জন্য ডিমে যাই দেওয়া হয় ঠিক তাই দিয়েই আমি দিয়ে দিয়েছি ডিমটা প্রথমে ফ্রাই প্যানে। তার ওপর থেকে সেঁকে নেওয়া রুটিগুলো ওপর থেকে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম রেখেছি একদম মিডিয়াম, কোনো রকম হাই করিনি, তাতে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে একদম টেস্ট লাগবে না। তারপরে এইভাবে নামিয়ে নিয়েছি রুটিটাকে। আবার একটা ডিম দিয়ে আমি অন্য আরেকটি রুটি যেটা রেখেছিলাম সেঁকে সেটাকেও একই রকমভাবে ওর মধ্যে দিয়ে দিলাম। তেল একদম দিয়েছি, এটা বললে ভুল হয়ে যাবে, একদম কম পরিমাণ তেলে দিয়েছি, কিন্তু যে পরিমাণ বাটার কোড়ায় লেগেছিল সেটাকেই দিয়ে বাকি কাজটা চালিয়ে নিয়েছি। অল্প করে থাকা তেলের ওপরেই আবার বসিয়ে দিলাম আমার আর একটা সেঁকে নেওয়া রুটি। তারপরে আমি উল্টে পাল্টে নিয়ে এটাকে এবার নামিয়ে নেব। রুটিটাকে একটু ভালো করে লালচে করে নেব, খুব বেশি করকরে করব না, এটা খেতে তাহলে ভালো লাগবে না। তাই জন্য অল্প একটু করকরে করে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে যে রুটিটা আমি নামিয়ে নিলাম তার জন্য কিছুটা ব্যবস্থা করে নিতে হবে। ব্যবস্থা বলতে ওই যে কয়েকটা জিনিস ওর মধ্যে দিয়ে একটু বেশি টেস্টি করে তুলতে হবে ওটাকে। তাই জন্যই অল্প করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তার সাথে কয়েকটা কেচাপ ব্যবহার করব মাত্র। কেচাপগুলো আমি বাড়িতেই বানিয়েছিলাম, তো এতে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। যেমন ধরুন চিলি ফ্লেক্স, চিলি সস, আর সাথে একটু টমেটো কেচাপ, যেগুলো বাড়িতেই আমি বানিয়েছিলাম। ধীরে ধীরে এইগুলো অল্প করে ওই ব্রেডের ওপরে লাগিয়ে দিচ্ছি, যেটা আমি ডিম দিয়ে ভেজে রাখলাম একটু আগে। এইবার অল্প করে দেওয়ার পরে একটা ছুরির সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এদিক ওদিক করে। এতে অনেক সুন্দর ফ্লেভার হবে আর খেতেও দারুণ লাগবে। দারুণ লাগছিল কিন্তু খাওয়ার জন্য। আপনার বাড়িতে যদি শসা পেঁয়াজ সবই থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে শসা সেই দিন ফুরিয়ে গিয়েছিল, তাই শুধুমাত্র পেঁয়াজ দিয়েই আমি এটাকে দিয়ে দিয়েছিলাম। ওপর থেকে অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি লবণ বেশি খান তাহলে একটু নুন ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমি লবণ ভীষণ কম খাই, তার জন্য দিলাম না, শুধু ম্যাগি মশলা দিয়েই ছেড়ে দিলাম। তারপরে এই রকম একটা কাঠি দিয়ে আমি ধীরে ধীরে ওটাকে সাইড করে নিয়ে মুড়ে দিলাম, আর কাঠিটা ভালো করে গুঁজে দিলাম যাতে কোনো রকমভাবে এটা খুলে না যায়। ভীষণ সুন্দর টেস্ট লেগেছিল এটার। এইভাবে একদিন বাড়িতে চট করে একটা টিফিন রেসিপি বানিয়ে ফেলুন। বানিয়ে যার টিফিন বক্সে দিচ্ছেন তাকে একটু সারপ্রাইজ দিয়ে দিন, দেখবেন ভীষণ খুশি হবে, সে বাচ্চা থেকে বড় যেই হোক না কেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়ে যান। নতুন পুরনো বন্ধুদের সবাইকে জানাই অনেক স্বাগতম আমার চ্যানেলে। আমাদের এই ইউটিউব জার্নিতে হয়তো একা বেশি দূর এগোনো যাবে না, তাই সবাইকে সাথে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাব। প্রত্যেকের পরিবারে একে গিয়ে সবাই সহযোগিতা করে এগিয়ে যাব ছোট্ট পায়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন অবশ্যই। চলে আসবো নতুন কোনো ভিডিওতে।
আজকের মতো টাটা।